হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা দেখব সি প্যানেল নিয়ে পুরো স্টাডি করব। সি প্যানেলের কোথায় কি থাকে সেগুলো নিয়ে আমরা আজকে জানবো, ঠিক আছে? আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটা সি প্যানেলের সঙ্গে ডোমেনের কানেকশন করবাতে পারি। এই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো, আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে? এবং আজকের ভিডিওতে দেখবো কিভাবে সি প্যানেলের কোন ফাংশনালিটি দেখবো, কোন অংশটা দিয়ে কি করা হয় সেটা আজকে এই ভিডিওতে দেখবো। ওয়েলকাম ফ্রেন্ডস, সবার প্রথমে আমরা সি প্যানেলে লগ ইন করে নেবো, ঠিক আছে? আমরা যে প্রাইমারি ডোমেনের জন্য সি প্যানেল কিনেছিলাম, সেই সি প্যানেলের পাশে আমরা প্রাইমারি ডোমেন, সাপোজ আমাদের মনে করো প্রাইমারি ডোমেনের পাশে আমরা স্ল্যাশ দিয়ে সি প্যানেল এরকম ভাবে যদি লিখি, সি প্যানেল লিখেও যদি আমরা এন্টার করি, তাহলে আমাদের লগ ইন বক্স চলে আসবে। সেখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারি, ঠিক আছে? লগ ইন করবার পরে আমরা এরকম একটা প্যানেল দেখতে পারবো, বুঝতে পারলাম? এরকম একটা প্যানেল দেখতে পারবো। আজকের বিষয়টা হচ্ছে এখানে কোন পার্টটা দিয়ে কি করতে হয় না করতে হয় আমরা মোটামুটি একটা ধারণা নেব, বুঝতে পারলাম? আমাদের সবার প্রথমে হচ্ছে ফাইল ম্যানেজার, ঠিক আছে? এই ফাইল ম্যানেজারে কি হয়, আমাদের একটা যে কোনো ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের যত রকম কোডিং রয়েছে বা যত রকম ডকুমেন্ট রয়েছে, ঠিক আছে, সমস্ত ফাইল আমাদের এই সি প্যানেলে থাকে, ঠিক আছে? এই ফাইল ম্যানেজারে যে পাবলিক আন্ডারস্কোর HTML এর আন্ডারে সমস্ত রকম ওয়েবসাইট পরপর ভাবে থাকে, ঠিক আছে? আমরা যদি আজকে একটা ওয়েবসাইট নিই, সাপোজ এটা ডেমো একটা ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটা আন্ডারে এই সমস্ত ফাইলগুলো এখানে হোস্ট করা রয়েছে, বুঝতে পারলাম? এবং এখানে রয়েছে আজকে হোম রয়েছে, আপ টু 1 লেভেল, ব্যাক, বা এখান থেকে যদি আমরা চাই সমস্ত ফাইলগুলোকে কন্ট্রোল চেপে সিলেক্ট করবো, এইভাবে সিলেক্ট করতে পারি সমস্ত ফাইলগুলোকে। যদি আমরা ডিলিট করতে চাই, সিলেক্ট অল করতে চাই, সিলেক্ট অল করতে পারবো, আনসিলেক্ট অল করবো, আনসিলেক্ট করতে পারবো, সমস্ত কিছু আমরা এইখানে করতে পারবো। এইখানে আজকে যা থাকবে সেই সমস্ত কিন্তু সেগুলোই কিন্তু আমাদের ওয়েবসাইটে শো করে, বুঝতে পারলাম? এইখানেই ফাইল ম্যানেজারের কাজ, বুঝতে পারলাম? আশা করি আমি ফাইল ম্যানেজারটা বোঝাতে পেরেছি। ফাইল ম্যানেজারে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ফাইল ম্যানেজারের ভেতরেই সমস্ত কিছু ফাইল আপলোডিং থাকে। এবং এখানে FTP অ্যাকাউন্ট রয়েছে, এবং আমরা এক একটা ওয়েবসাইটের জন্য যে আমরা FTP অ্যাকাউন্ট করে দিই, FTP অ্যাকাউন্ট যদি করা থাকে, মানে ফাইল ট্রান্সফার প্রোটোকল, FTP অ্যাকাউন্টের মাধ্যমে, এখানে যদি আমাদের FTP অ্যাকাউন্ট থাকে, এই FTP অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের সি প্যানেলে নাও এসে, ঠিক আছে, আমাদের ফাইলজিলা বলে একটা অ্যাপ সফটওয়্যার রয়েছে, সেই ফাইলজিলার মাধ্যমে আমাদের সি প্যানেলটাকে অ্যাক্সেস করতে পারি। এবং ফাইলজিলার মাধ্যমে আমাদের যে সমস্ত ওয়েবসাইটের ফাইল রয়েছে সেই সমস্ত ফাইলগুলো আমরা আপলোডিং করে দিতে পারি, বুঝতে পারলাম? তারপরে নেক্সট ইম্পর্টেন্ট বিষয়টা রয়েছে এখানে, আমরা ব্যাকআপ উইজারের মাধ্যমে পুরো ওয়েবসাইটটাকে ব্যাকআপ নিতে পারি, ঠিক আছে? এবং আমরা যদি ডেটাবেস ক্রিয়েট করতে চাই, ডেটাবেসের জন্য আমাদের PHP মাই অ্যাডমিন রয়েছে, এটাকে আমরা অন করে দেখতে পারি। এই PHP মাই অ্যাডমিনের মাধ্যমে আমরা নতুন ডেটাবেস ক্রিয়েট করতে পারবো, বুঝতে পারলাম? আমরা PHP মাই অ্যাডমিন পেয়ে যাবো, সেখানে আমাদের অনেক রকম ডেটাবেস থাকে। সেখানে আমি একটা নতুন নিউ ভিডিও বানাবো পুরো PHP মাই অ্যাডমিনের মাধ্যমে। আমরা এই PHP মাই অ্যাডমিন দিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি ডেটাবেস, তাই ডেটাবেসের উপর একটা ভিডিও হবে, বুঝতে পারলাম? আজকে জাস্ট একটু হালকা করে দেখে নিই কোনটা দিয়ে কি করে। আমরা এখানে PHP মাই অ্যাডমিনের মধ্যে ডেটাবেস ক্রিয়েট করতে পারি। এখানে ডেটাবেস গেলে আমরা দেখতে পারি কত রকম ডেটাবেস রয়েছে, এই ডেটাবেসের আন্ডারে কত ফাইল রয়েছে, বুঝতে পারলাম? এই হলো ডেটাবেসের সেটিং, সমস্ত কিছু রয়েছে। আমরা নেক্সট ভিডিওতে পুরো ডেটাবেস সম্বন্ধে জানবো, ঠিক আছে? এই হলো আজকে ডেটাবেস। তারপরে নেক্সট ইম্পর্টেন্ট জিনিস রয়েছে এখানে, পুরো ব্যাকআপ নিতে পারি, বললাম তো এটা। PHP MySQL এর মাধ্যমে করতে পারি, ডেটাবেস ক্রিয়েট করতে পারি। তারপরে নেক্সট ইম্পর্টেন্ট রয়েছে আমাদের ডোমেনটাকে অ্যাড করতে পারি, অ্যাড করতে পারি। অ্যাড ডোমেন থেকে এখানে আমাদের সাব ডোমেন ক্রিয়েট করতে পারি অনেক, ঠিক আছে? তারপরে এখানে আছে ইমেল রয়েছে, আমরা ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারি। নতুন একটা যে আমাদের বিজনেস ইমেল দরকার, সেই বিজনেস ইমেলটাকে এখান থেকে ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? ইমেল ফরওয়ার্ডিং করতে পারি, ঠিক আছে? ইমেল রাউটিং করাতে পারি এই সি প্যানেলের মাধ্যমে। আমাদের যেটা ইম্পর্টেন্ট কাজ, সেই ফাইল ম্যানেজার যেগুলো যদি আমি না জানি সেগুলো আমরা কিন্তু নিয়ে ঘাটাঘাটি করবো না, আগে জানবো বিষয়গুলো, তারপরে সেটাকে নিয়ে কাজ করবো। আমাদের মেন বিষয়ের কাজ ছিল ফাইল ম্যানেজারটা বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? নেক্সট ইম্পর্টেন্ট কাজগুলো জাস্ট দেখছি কোনটা দিয়ে কি করে। জাস্ট আজকের ভিডিওতে জাস্ট ওভারভিউ নেবো কি কোনটা দিয়ে কি করে, সেটাই আমরা আজকে জানবো। এই হচ্ছে ইমেলের মধ্যে ইমেল অ্যাকাউন্ট ফরওয়ার্ডিং এখানে করতে পারবো। তারপরে এখানে ইম্পর্টেন্ট রয়েছে বা SSH অ্যাক্সেস, এটার মাধ্যমে বা পুটটির মাধ্যমে আমরা পুরো ওয়েবসাইটটাকে পুরো অ্যাক্সেস করতে পারি,
ঠিক আছে, বা আমাদের ওয়েবসাইটের জন্য যদি SSL ইউজ করতে হয় আমরা এখানে SSL করতে পারি, SSL ইনস্টল করতে পারি। ঠিক আছে, পুরো ওয়েবসাইটটাকে SSL মানে SSL আমাদের ওয়েব সার্ভার থেকে SSLটাকে ইনস্টল করে দিতে পারবো। বুঝতে পারলাম? এই গেল SSL স্ট্যাটাস চেক করতে পারি, আমাদের কোন ওয়েবসাইটের জন্য কোন SSL রয়েছে কিনা, আমাদের SSL ইনস্টল করতে হবে কোন ওয়েবসাইটের জন্য, সেগুলো আমরা করতে পারি। বুঝতে পারলাম? আমার সব ওয়েবসাইটে SSL ইনস্টল করা রয়েছে। এটার মাধ্যমে SSL স্ট্যাটাস দেখতে পারি। তারপরে হট লিঙ্ক প্রোটেকশন এটা রয়েছে, এটাও খুব একটা ইম্পর্টেন্ট। যেমন আমাদের ওয়েবসাইটে অনেক রকম পেজ রয়েছে, ঠিক আছে, সেই পেজের যে সমস্ত ইমেজ রয়েছে, ইমেজগুলো যেন অন্য কোনো ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক না করতে পারে। ঠিক আছে, লিঙ্ক করলে কি হবে, আমার ওয়েবসাইটের ব্যান্ডউইথগুলো খরচা হয়ে যাবে। বুঝতে পারলাম? এর জন্য আমরা হট লিঙ্ক প্রোটেকশন এখানে গিয়ে আমরা হট লিঙ্ক প্রোটেকশনটাকে অফ করে ডিসেবল করে দিতে পারি, এনেবল থাকে এটাকে ডিসেবল করে দিতে পারি। ঠিক আছে, এই গেল হচ্ছে হট লিঙ্ক প্রোটেকশন। নেক্সট হচ্ছে আমরা এখানে সফটওয়্যার যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যার অ্যাপ যেটা রয়েছে, এই অ্যাপের থেকে আমরা বিভিন্ন রকম CMS ইনস্টল করতে পারি, অ্যাজ লাইক ওয়ার্ডপ্রেস, পিস্টাশপ, জুমলা, ঠিক আছে, অ্যাভানান কার্ড, PHP এরকম বিভিন্ন রকম আজকে CMS রয়েছে যেগুলোর মাধ্যমে ওয়েবসাইট ক্রিয়েট করা হয়ে থাকে। এই সমস্ত CMS গুলো আমরা এখানে ইনস্টল করতে পারি। ঠিক আছে, এই গেল সফটওয়্যার অ্যাপ, এটা খুবই ইম্পর্টেন্ট। এটার মাধ্যমে যেমন CSS ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেটাই এইটার মাধ্যমে করতে হয়। বুঝতে পারলাম? তারপরে মাল্টিপল php.in এডিটর, এটার মাধ্যমে আমরা PHPর ভার্সনগুলোকে দেখতে পারি। ঠিক আছে, এবং অপটিমাইজ ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটটাকে অপটিমাইজ করে দিতে পারি। এখানে অপশন রয়েছে এনেবল অপটিমাইজ ওয়েবসাইট, এনেবল করে দিতে পারি। ঠিক আছে, এই গেল মোটামুটি এইগুলোই হচ্ছে ওয়েবসাইটের কাজ। ঠিক আছে, এই হচ্ছে আজকে মোটামুটি ওভারভিউ। এবং তোমরা যদি নিজস্ব হোস্টিং নিয়ে থাকো তাহলে তোমরা এখানে এসে দেখবে, এক্সপেরিমেন্ট করবে, কোনটা দিয়ে কি করে না করে আরো ইন ডিটেলস জানতে পারবে। বুঝতে পারলাম? এবং যারা ভাবছো যে আমাদের হোস্টিং নেই, cPanel নেই, তারা কি করবো, একটা ওয়েবসাইট রয়েছে, জানি না এখন কাজ করে কিনা, 00 ওয়েব হোস্টিং বলে একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে হোস্টিং প্রোভাইড করা হয়। এরকম সব অপশন তো পাবো না, কিছু কিছু অপশন পাবে যেগুলোর মাধ্যমে তুমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল কিভাবে দিতে হয় না দিতে হয় এগুলো পেয়ে যাবে। তুমি একটু সার্চ করে দেখে নিও যে www 00 হোস্টিং ওটা এখনো কাজ হচ্ছে কিনা, তোমরা ওখানে cPanel এর কাজগুলো গিয়ে দেখতে পারো। বুঝতে পারলাম? এই ছিল মোটামুটি আজকে ওভারভিউ। ঠিক আছে, এই ছিল আজকে আমাদের ভিডিও। তোমাদের কেমন লেগেছে এটা আমাকে জানাবে। ঠিক আছে, আর কোনো ওয়েবসাইট হোস্টিং রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে কমেন্ট বক্সে দিতে পারো। আমি ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকি, সেখানেও তুমি কোশ্চেন করতে পারো। ঠিক আছে, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে এবং ভালো থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।